হ্যালো আসসালামু আলাইকুম গাইস, দেশি স্টকস অ্যান্ড ক্রিপ্টো এর নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ডিএসসি ডিএসসি ইন্ডেক্স, ক্রিপ্টো ক্রিপ্টো অল্ট কয়েন্সের ব্রেকআউট নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। So, চলো শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম মেইন যে স্টার্টিং পয়েন্ট থাকবে সেটি হচ্ছে আমাদের ডিএসসি ইন্ডেক্স যদি আমরা দেখি, ডিএসসি ইন্ডেক্স লাস্ট ভিডিওতে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিএসসি ইন্ডেক্স আমার রেজিস্ট্যান্স লেভেল ট্যাপ করে ফেলেছে। সো সেই হিসাবে ডিএসসি ইন্ডেক্স রেজিস্ট্যান্স লেভেল ট্যাপ করে কালকেও ডাউন সাইডেই মুভ দিয়েছে, বাট আজকের যদি দেখি আজকে কিছুটা আপ সাইডে মুভ দিয়েছে। সো আমাদেরকে দেখতে হবে যে ডিএসসি ইন্ডেক্স আগামীকালকে কোন সাইডে মুভ করে, ডিএসসি ইন্ডেক্স ব্রেকআউট দেয় অথবা নিচের সাইডেই মুভ কন্টিনিউ করে, এটি আমাদেরকে আগামীকালকে দেখতে হবে। যদিও আগামীকালকে মনে হচ্ছে বন্ধ মার্কেট। সো নেক্সট নেক্সট যেদিন মার্কেট ওপেন হবে সেই দিনের কথা আমি বলতেছি। সো ডিএসসি ইন্ডেক্সের এখন বেশি কিছু অ্যানালাইসিস করার নেই, বিকজ ওই দিনই আমি আপনাদেরকে বলে দিয়েছি যে ডিএসসি ইন্ডেক্সের জন্য আমাদের দুটো সাপোর্ট থাকবে। দুটো সাপোর্ট হচ্ছে 4,918 টাকা থেকে 4,877 টাকার যে ছোটো একটি সাপোর্ট রয়েছে, এটি একটি সাপোর্ট হিসাবে কাজ করবে ডিএসসি ইন্ডেক্সের। এবং নেক্সট যে লাস্ট যে সাপোর্টটি রয়েছে 4,794 টাকা থেকে 4,706 টাকা, এটি আমাদের ডিএসসি ইন্ডেক্সের সাপোর্ট হিসাবে কাজ করবে। এই দুটির মধ্যে প্রথমে তো আমরা আমাদের যে লেভেলটি প্রথমে আসবে আমরা সেই লেভেলটির দিকেই ফোকাস দেবো, তারপর আমরা নেক্সটের লেভেলগুলোতে ফোকাস দেবো। সো ডিএসসি এর মেইন যে দিকটি থাকবে এটি হচ্ছে আমাদের প্রথম লেভেলটি 4,918 ডলার। এই লেভেলটি আমরা চাই যে ডিএসসি ট্যাপ করে এখানে ট্যাপ করে দেন ডিএসসি বাউন্স নেয়। খুব লাইকলি এটি একটি অনেক ছোট সাপোর্ট। সো দেখা যাক মার্কেট কীরকম। মার্কেট যদি এক্সট্রা বুলিশ থাকে তাহলে আমাদের এই লেভেলটি থেকেই মার্কেট বাউন্স নিয়ে যাবে, আর মার্কেট কিছুটা যদি স্লো পেয়েছে থাকে তাহলে আমরা এই লেভেল থেকে বাউন্স এক্সপেক্ট করতে পারি মার্কেটের জন্য। সো আজকের আমরা আমাদের ডিএসসি এর আপডেট তো দেখেই নিলাম, আমরা এখন চলেন আমরা গিয়ে বিটিসির আপডেট দেখিনি। বিটিসির আপডেটে যেটি হচ্ছে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে বলেই দিয়েছিলাম যে বিটিসিতে আমরা চাই যেটি বিটিসি আমার সাপোর্ট লেভেল ট্যাপ করে দেন বিটিসি নিচে এসেছে। এখন বিটিসি ব্রেকআউটের ট্রাই করতেছে, বাট কতক্ষণ পর্যন্ত বিটিসি ব্রেকআউট আমরা কনফার্ম না করতে হবে, যতক্ষণ পর্যন্ত বিটিসি 93,000-এর উপর 4 আওয়ার টাইম ফ্রেমে ক্লোজিং না করছে, ক্লোজিং উইথ ফুল বডি পর্যন্ত না ক্লোজিং করছে, ততক্ষণ পর্যন্ত বিটিসি কিছুটা আমাদের জন্য রিস্কি রয়ে যাবে। বিকজ বিটিসি এখনও পর্যন্ত তার ট্রেন্ড শিফট করেনি। বিকজ আপনারা যদি দেখেন বিটিসি 4 আওয়ার টাইম ফ্রেমেও কী বানাচ্ছে, যদি আপনারা দেখেন এটি একটি ট্রেন লাইনকে ফলো করে বারবার 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 সেম লেভেল টেস্ট করতেছে। সো বুঝাই যাচ্ছে যে বিটিসি অনেকটাই উইক হয়ে গিয়েছে এখান থেকে। এখন আমার মনে হচ্ছে না বিটিসি একেবারে ব্রেকআউট করে দেবে, বাট হ্যাঁ হয়তো বা আমরা উপরের যে লিকুইডিটিগুলো রয়েছে সেগুলো সুইপ করে দেন নিচের সাইডে আসতে পারি। বাট আমার এখনও সেম লেভেল আমি আপনাদের জন্য আবারও মার্ক করে দিচ্ছি। আজকের যে লেভেলটি থাকবে বিটিসির জন্য, যে নেক্সট যে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট হিসাবে আমি আপনাদেরকে সকল যে সাপোর্টগুলো বলবো সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এগুলো আমাদের ট্রেডিংয়ের কোনো কাজে আসবে না, এটি জাস্ট নলেজের কাজে আসবে। আর আমি আপনাদের এখানে ভিডিও আপলোডই করি নলেজ দেওয়ার জন্য, যাতে করে আপনারা নিজেরা শিখে নিজেদের হিসাবে করতে পারেন। আমি মানুষদের দেখি যারা সাপোর্ট রেজিস্ট্যান্স এই সকল শিখিয়ে তারা কোর্স বানাচ্ছে। কেন ভাই, মানে ইজিলি এসে নিজেরা, আমার কাছে জ্ঞান যেহেতু আসে তাহলে আমি আরেকজনের কাছে শেয়ার করি, এইটা স্বাভাবিক নয়? তো আমি চেষ্টা করছি আপনাদের কাছে আমার কাছে যতটুকু জ্ঞান রয়েছে সেগুলো আপনাদের কাছে শেয়ার করার জন্য, যাতে আপনারাও সেটি দেখে কিছুটা আপনাদের নিজেদের ভিউ পয়েন্ট চেঞ্জ হয়, নিজেরাও অ্যানালাইসিস করতে পারেন। এটি খুবই ইম্পর্টেন্ট। যদি আপনাকে মার্কেটে টিকে থাকতে হয় তাহলে আপনাদের নিজেদেরকেই শেখা দরকার। মানুষের কাছে গিয়ে মানুষের ভিডিওতে দেখে দেখে আপনি যদি নিজে ট্রাই না করেন তাহলে আপনি শিখতে পারবেন না, এটি ক্লিয়ার। মানুষের কল নিয়ে আপনি কতদিন কল নিয়ে করবেন? সো নিজে করা অনেকটাই বেটার। সো তার জন্যই আমি আপনাদেরকে শেখানোর জন্যই এখানে রেগুলার ভিডিও আপলোড করতেছি। সো বিটিসির যে নেক্সট যে সাপোর্টটি থাকবে সেটি থাকবে 84,819
ডলার থেকে $82,591 একটি সাপোর্ট থাকবে বিটিসির, এবং বিটিসির যে আরেকটি ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স রয়েছে সেটি থাকবে 90 ওয়ান ডে টাইম ফ্রেমের নয়, এটিও একটি 4 আওয়ার টাইম ফ্রেমেরই বলতে পারি আমরা, 4 আওয়ার টাইম ফ্রেমেরই আরেকটি রেজিস্ট্যান্স, সেটি হচ্ছে $94,720 উপর আমাদের বিটিসির ক্লোজিং চাই। ওয়ান ডে টাইম ফ্রেমের যদি আমরা দেখি, আপনারা যদি আমাকে বলেন যে ভাই ওয়ান ডে টাইম ফ্রেমে কী হবে, ওয়ান ডে টাইম ফ্রেম ভাই আমাদের এখনও অনেকটাই দূরে রয়েছে রেজিস্ট্যান্স, ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্সই এখনও অনেকটা দূরে রয়েছে, তারপর ব্রেকআউট তো আরও দূরের কথা। সো 1,02,000 আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স রয়েছে, তারপর উইকলি থাকবে, আরও অনেক কিছু থাকবে, বাট মার্কেট দেখে মনে হচ্ছে মার্কেট যে নেক্সট ফেজ চলবে সেটা অনেক স্লো চলবে, বিকজ আমরা যদি দেখি 4 আওয়ারের যে মার্কেটের যে স্ট্রাকচার অনেকটাই স্লো স্ট্রাকচার বানিয়েছে মার্কেট। সো বুঝতেই পারছেন কীভাবে মার্কেট বর্তমানে চলতেছে। সো আমি মনে করি এখানে সকলকেই সিরিয়াস হয়ে মার্কেটের যার যে জিনিসে ল্যাক রয়েছে সেই জিনিসটা শেখার দরকার, বিকজ যত আপনি শিখবেন তত আপনি গ্রো করবেন। সো বুঝতেই পারছেন আমি কি বলার চিন্তা করতেছি আপনাদের। আজকের ভিডিও এই পর্যন্তই, বিকজ ইথিরিয়াম বিটকয়েন ডমিনেন্স অথবা কোনো অল্ট কয়েনের আপডেট দিয়ে এখন আপনাদের সময়ও আমি খারাপ করতে চাই না, বিকজ আমি যতই অল্ট কয়েন্সের আপডেট দিই, যতক্ষণ পর্যন্ত না বিটকয়েন একটা শার্প মুভ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েন্সে আমাদের কোনো অতটা ভালো কোনো মুভ আমরা দেখতে পাবো না। সো তার জন্য আমি চাচ্ছি যে কিছুদিন আমি ইথিরিয়াম বিটকয়েন ডমিনেন্স এবং আমাদের যে নিজেদের ইন্ডেক্স ডিএসসিএক্স তার আপডেটটাই দিই। তো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।